যোগ মায়া সদৃশা ভক্তিমতী মাতৃবৃন্দ ও পিতৃবৃন্দ সকলের চরণে রইল এই অধম কীর্তনিয়া কৃষ্ণাদে ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি দণ্ডবট প্রণাম। তারপরে প্রণাম জানায় সম্মুখে আমার মা পরম বৈষ্ণবী আমার রটন্তী কালী মা, তার চরণে রইল আমাদের অনন্ত কোটি দণ্ডবট প্রণাম। তারপর প্রণাম জানাই এমন সুন্দর ভুবন মঙ্গল হরিবাসর যিনি আয়োজন করেছেন, এই বাড়ির যে গৃহস্বামী আমাদের মা কমলা দেবী, তার চরণেও রইল আমার ও আমার সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি দণ্ডবট প্রণাম। কারণ মা এই যে এমন ভুবন মঙ্গল হরিবাসরের আয়োজন করেছেন, তার সংসারের তো মঙ্গল হবে, তাই সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত সকলের মঙ্গল হবে। শুধু তাই নয়, এই গ্রামের যত দূর অবধি এই সাউনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে হরিনাম কৃষ্ণ নাম, হরিকথা কৃষ্ণ কথা, তাদের সকলের মঙ্গল হবে। তাদের সকলের চরণে প্রণাম জানিয়ে আজ আমরা এখানে সমবেত হয়েছি কেন? কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা, ভক্তের কথা আজ আমরা প্রাণ ভরে আস্বাদন করব। কারণ এই পূর্ণ অভিন্ন ব্রজ নদিয়ায় ভগবান গৌর হরি তিনি এলেন কেন? তার আসার কারণই বা কি? তার আসার কারণ হলো আমাদের এই পূর্ণ ক্ষেত্র ভারতবর্ষ যখন শুষ্ক ধর্মের প্রবল উত্তাপে নিরস হয়ে পড়েছিল, শাস্ত্রতর্কের কোলাহলে দিকমণ্ডল মুখরিত জর্জরিত নিষ্পেষিত, ঠিক সেই সময় প্রেম অবতার করুণার অবতার আমার গৌর হরি ওই নবদ্বীপে শান্তিপুরে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে মা সচদেবীর গর্ভে তিনি আবির্ভূত হয়েছিলেন। কেন আবির্ভূত হয়েছিলেন? না এই হতভাগ্য কলির জীবকে উদ্ধার করার জন্য। তাহলে আমার গৌর আসছেন সোনার নদিয়ায়, কেমন ভাবে আসছেন? গৌর এলো রে ওই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া
অনাচারী ব্যভিচারী জীবকে উদ্ধার করার জন্য পতিত পাবন গৌরহরি প্রেম নিয়ে এলেন। সকল কলিজীবকে তিনি উদ্ধার করবেন বলে। কারণ কলির মানুষ এরা ধর্ম সংকুচিত, স্তব বিরহিত, সত্যঞ্চ দূরঙ্গত, খৌনি মন্দ ফলাং নিপশ্চ কুটিলা, শাস্ত্র তরা ব্রাহ্মণা লোক স্ত্রী বসগা স্ত্রীয়মতি চপলা, পাপানু রক্ত জন সাধু স্ত্রী দতি দুর্জনে, প্রভাবতী প্রবিদ্রে প্রায় কলিযুগ। তাহলে ধর্ম সংকুচিত কলিযুগের মানুষ, এদের ধর্মে কর্মে বাবা মন থাকবে না। স্তব বিরহিত, ধ্যান তপস্যা সেবা পূজা এরা কিছুই করতে পারবে না। সত্যঞ্চ দূরঙ্গত, সত্য থেকে আস্তে আস্তে এরা দূরে সরে যাবে, মিথ্যার আশ্রয় নেবে। খৌনি মন্দ ফলাং, খৌনি শব্দের অর্থ হলো মা ধরিত্রী বা পৃথিবী। মা ধরিত্রী আস্তে আস্তে অফলা হয়ে পড়বে। এখন দেখেন না কত রকম কীটনাশক ব্যবহার না করলে জমিতে আর ফসল ফলছে না, মা আস্তে আস্তে অফলা হয়ে পড়ছে। শাস্ত্রে তারা ব্রাহ্মণা, ব্রাহ্মণগণ তাদের শাস্ত্রে মন থাকবে না। লোক স্ত্রী বসগা স্ত্রীয়মতি চপলা, পুরুষগণ তারা স্ত্রীর বশীভূত হয়ে পড়ছে, আর স্ত্রী লোকরা কি করছে? পুরুষের বিরুদ্ধাচারণ করছে। এই সকল দর্শন করে আমার গৌরহরি এই হতভাগ্য কলির জীবকে, কারণ আমরা তো কলির হতভাগ্যর জীব, আমাদের পিতা আমাদের তো উদ্ধার করবেন, কারণ আমরা তো তারই হতভাগ্য সন্তান। তাই আমাদের উদ্ধার করার জন্য গৌরহরি কি করলেন? সেই গোলকে শ্রীমতী রাধারানীর কাছে গচ্ছিত ছিল গোলক ভাণ্ডারে, কৃষ্ণী ভাণ্ডারের অমূল্য ধন এনে আমাদের জীবের মধ্যে বিলিয়ে দিলেন। তা কি? তা হলো মধুর কৃষ্ণ নাম। বললেন, রে জীব, একবার বদনে তোলা কৃষ্ণ নাম বল, এতেই তোরা উদ্ধার পেয়ে যাবি। কারণ তোদের আর কিছু করার লাগবে না, এই হরিনামেই তোদের গতি, এই হরিনামেই তোদের মুক্তি। কি বলছেন তিনি? হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম, হরে নামই কেবলম, কলৌ নাস্তি বানাস্তে বাহা, নাস্তে বাহা গতিরন্যথা। এই কলিযুগের হরিনাম ছাড়া আর অন্য কোনো গতি নাই। তাই আমার গৌরহরি কি করলেন? সহজ পদ্ধতি আনলেন। কারণ কলিযুগের মানুষের ধৈর্য নেই বাবা, স্বল্প পরমায়ু নিয়ে এসেছে, এরা কি করবে? কিন্তু এদের তো মুক্তি হতে হবে। তাই আমার ভগবান কি করলেন? মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এলেন। বললেন, রেজি তোরা একবার বদনে বল, এতেই তোদের মুক্তি হয়ে যাবে। তাই মাগো, আজ আমরা যখন এখানে সাধুর বাজারে সবাই এসে বসেছি, হ্যাঁ, হাজারটা সংসারে কাজের মধ্যে দিয়ে আমরা ভগবান জগৎ পিতা তাকে যে সারাদিনে একটা প্রণাম করব, তাও আমাদের হয়ে ওঠে না। তাই আমরা যখন সাধুর বাজারে এসে বসেছি, সবাই মিলে আমার গৌরহরির সেই নাম সবাই মিলে উচ্চস্বরে বলবো। এমন ভাবে উচ্চস্বরে বলবো যেন গোলক বৃন্দাবনে আমার ভগবানের কাছে পৌঁছে যায়। সবাই মিলে আমি বলবো, আমার পরে আপনারা সবাই উচ্চস্বরে বাহু তুলে বলবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে সবাই মিলে হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলুন বলুন সবাই মিলে বলুন, জোরে 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 সবাই মিলে। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই তাই গৌর হরি বল হরি বল। রাম রাম হরে হরে। ভগবান বললেন, রে জীব, তোরা এই বদনে একবার হরিনাম বল, একবার কৃষ্ণ নাম বল। এই যে নামে যে সুধা আছে রে, এই নামে যে সুধা আছে, এই নামেই তোদের গতি, এই নামেই তোদের মুক্তি। মা হয়েছে কি, সেকালের তত্ত্বদর্শী পণ্ডিতগণ ছিলেন যারা গৌর সুন্দরকে পছন্দ করতো না। তারা বলল, হ্যারে নিমাই, হরিনামে সুধা আছে? সুধা তো হরিনামে নাই। সুধা যদি থাকতে হয় অন্যত্র আছে। কোথায় আছে? পণ্ডিতগণ বলছেন, অবধৌ বিধৌ বধূ মুখে ফণিনাঙ্গনি বাসে স্বর্গস্য নিবসন্তি কহ ইতে বুধো গণে। কি বলছেন পণ্ডিতগণ? হরিনামে সুধা নাই। সুধা যদি থাকতে হয় অবধৌতে আছে। অবধৌ কাহাকে বলে? সমুদ্রের আর এক নাম হচ্ছে অবধৌ। সমুদ্রে সুধা আছে। ভগবান বললেন, সমুদ্রে যদি সুধা থাকবে, তা সমুদ্রে তো কত রকমের প্রাণী বসবাস করে, কত মকর, মিন, কুম্ভীর, কুম্ভীরাদি সবাই তাহলে সুধার পরশে অমর হয়ে যেত। আর সমুদ্রের জলও এত লবণাক্ত হতো না। যদি সমুদ্রে সুধা থাকতো, জল কি লবণাক্ত হতো? হতো না। তাহলে সমুদ্রে সুধা নাই। বাদী আবার প্রতিবাদ করলেন, করে বললেন, সমুদ্রে যদি সুধা না থাকে, অবধৌতে যদি না থাকে, বিধৌতে আছে। বিধৌ কাহাকে বলে? চন্দ্রের আর এক নাম হচ্ছে বিধৌ। বাদী প্রতিবাদ করে বলছে, বিধৌতে সুধা আছে, অর্থাৎ চন্দ্রের বদনে সুধা আছে। ভগবান বললেন, চন্দ্রের বদনে সুধা নাই। চন্দ্রের বদনে যদি সুধা থাকবে, তাহলে ওগো রাহুতে গ্রাস, রাহুতে গ্রাস করবে কেনে? রাহুতে গ্রাস করবে কেনে? ওগো রাহুতে গ্রাস, রাহুতে গ্রাস করবে কেনে? রাহুতে গ্রাস
বধূতে সুধা নাই। পণ্ডিতগণ বলছেন তাহলে বধূবদনে সুধা আছে, বধূবদনে সুধা আছে। আবার প্রতিবাদ করলেন বাদী, করে বললেন বধূবদনে সুধা নাই। কেন নাই? এই সুধা দান করে তো অনেক মায়েরা